কোন স্ত্রী যদি তার স্বামীকে নিজের মন থেকে খুশি হয়ে ভালোবেসে এক লোকমা খাবার যদি নিজের হাতে খাওয়িয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। কারণ স্বামী স্ত্রী ভালোবাসা বা মোহাব্বতের ভিতরে থাকলে আল্লাহ পাক খুশি হন। আর স্বামী আর স্ত্রী যখন ফাটাল সৃষ্টি হয়ে যায় তখন মাঝখানে শয়তান বসবাস করে। আজকে আমাদের ম্যাক্সিমাম সমাজে ভালোবাসাটা উঠে গেছে। একজন অপরজনের প্রতি কি মায়া মোহাব্বত ভালোবাসা। আগে এক সময় আমাদের মা বাবার দিকে তাকালে আমরা বুঝতে পারতাম তাদের একের প্রতি একের কি টান, আর আমাদের এখন টান নাই। টান আছে কি জানেন? মোবাইলের প্রতি আমাদের মোহাব্বত আছে। স্বামী স্ত্রী একই সাথে ঘুমিয়েছে, একদিন পূর্ব দিকে আর একজন পশ্চিম দিকে, আর মাঝখানে একটা ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। সে কার সাথে খেলাধুলা করবে? সে তারে নারে একজনকে ডিস্টার্ব করবে, ওকে ডিস্টার্ব করে তারে নারে করতেছে। এই বাচ্চা যখন বড় হবে, আল্লাহর কসম করে আমি বলি, বাচ্চাও আপনাদের প্রতি মোহাব্বত থাকবে না, এই বাচ্চাও আপনাদের প্রতি মায়া থাকবে না, ভালোবাসা থাকবে না। কারণ এই বাচ্চার যতটুকু খেদমত করার প্রয়োজন ছিল মা হিসাবে বাবা হিসাবে ততটুকু আপনি করেন নাই, তার হক আপনি আদায় করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান কোন সময় সে পাষাণ হয়ে জানো? সন্তান কোন সময় বাবা মার বিরুদ্ধে আচরণ করে জানো? যখন বাবা মা সন্তানের হক যখন পরিপূর্ণভাবে আদায় করে না, ওই সন্তান বড় হওয়ার পরে বাবা মার হক আদায় করে না। মা একটা মোবাইল নিয়ে আপনি পড়ে আছেন, বাবা একটা মোবাইল নিয়ে আপনি পড়ে আছেন, স্ত্রীর সাথে একটু কথা বলবেন এটাও না, স্ত্রীও স্বামীর সাথে কথা বলবে এটাও না, বাচ্চার সাথে কথা বলবেন এটাও না। তাহলে আপনাদের সংসারের ভিতরে কিভাবে শান্তি আসবে আপনি আমাকে বলেন তো? আপনাদের সংসারের ভিতরে আগুন জ্বলবে না, আমাদের সংসারে আগুন জ্বলবে। এই জন্য মা সংসারটাকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য কমাস কম এই প্রযুক্তির যে মোবাইল এটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে দুইজন কথা বলেন, স্ত্রীকে সময় দেন, বাচ্চাকে সময় দেন, গোটা পরিবারের ভিতরে একটা আনন্দের বন্যা বয়ে যাবে।